জীবনে চলার পথে কখনো কারোর প্রতি রাগ অভিমান হলে কি করলে তার প্রতি সে রাগ অভিমান কমে যাবে জানেন? যখন আপনি তার মৃত চেহারা কল্পনা করবেন, দেখবেন তখন আপনার রাগ তো চলেই যাচ্ছে, আপনি বরং তার মৃত চেহারার কল্পনায় অশ্রুসিক্ত হয়ে পড়ছেন। এমনও তো হতে পারে সকালে যার সাথে রাগ করেছেন, বিকেলে হঠাৎ খবর পেলেন লোকটা আর বেঁচে নেই। আপনার সাথে ইতিমধ্যে তার জীবনের শেষ দেখা হয়ে গিয়েছে। জীবনে আর কোনোদিনও তার সাথে দেখা হবার নয়। এজন্য কারোর প্রতি রাগ অভিমান রেখে কোনো লাভ নেই, এতে নিজেকে আরো কষ্ট দেওয়া হয়। ক্ষমা করাতেই শান্তি, ক্ষমাকারীকে ঈশ্বর ভালোবাসেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগবে তাতে আমার। যাই হোক, আজকে তো আপনাদের সাথে আমি আমার বেলকনির ফুলগুলো শেয়ার করতেছি। আমার বেলকনিতে অনেক সুন্দর ফুলের গাছ রয়েছে, যেগুলোতে অলরেডি অনেক সুন্দর ফুল ফুটেছে। বিকালবেলা ওয়েদারটা ভালো ছিল, বাট সন্ধ্যা হতে হতেই দেখা যায় অনেক বৃষ্টি নেমে গিয়েছে। আমার মাধবীলতা ফুলের গাছে এত সুন্দর ফুল ফুটেছে দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল। এদিকে একটা জিনিস আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, আমার গাছে কয়েকটা ফুল হচ্ছে রেড কালার আর কয়েকটা ফুল হোয়াইট কালার, কিন্তু এই হোয়াইট কালারের ফুলগুলো সকাল হলেই পিঙ্ক কালার ধারণ করে, যেটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। যাই হোক, এর আগে আপনারা এগুলো দেখেছেন কিনা বা খেয়াল করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতে বেশ ভালো লাগতেছে। আজকে অনেকটা সময় আমি আমার বেলকনিতে কাটালাম, ভীষণ ভালো লাগতেছিল আজকের এই দিনটা। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর হচ্ছে বাইরে বৃষ্টি। এদিকে আমাদের বাসায় হচ্ছে আজকে খিচুড়ি রান্না করা হচ্ছিল বৃষ্টি দেখে। ভুনা খিচুড়ি খেতে আমার বৃষ্টির সময় অনেক বেশি ভালো লাগে। আর আমার বেলকনিতে দুইটা পাখিও আছে, এখন রাত হয়ে যাওয়ার কারণে তাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এত সুন্দর একটা ওয়েদারে বেলকনিতে বসে বসে আমি কিছু স্মৃতিচারণ করতেছিলাম, যেগুলো আমি অনেক পিছনে ফেলে এসেছি। আসলে স্মৃতি কখনো মরে না, সময় যতই পেরিয়ে যাক মন ঠিক ততটাই আঁকড়ে ধরে রাখে। আমরা হাসি, মানুষজনের ভিড়ে মিশে যাই, কিন্তু ভেতরে কোথাও একটা অংশ রয়ে যায় অতীতের কোনো সেই জায়গায়, যেখানে সবসময় সবকিছু ছিল নিজের মতো সুন্দর। রাতের নিঃশব্দে হঠাৎ কোনো গান শুনলেই সবকিছু আবার ফিরে আসে, সেই হাসিটা, সেই চোখ দুটো, সেই কথাগুলো, যেগুলো এখন শুধু মনে বাজে কিন্তু ছুঁতে পারি না। যতই ভুলতে চাই ততই মনে হয় কিছু মানুষ না হয় হারানো যায়, কিন্তু তাদের স্মৃতি নয়। কারণ সত্যি বলতে স্মৃতি মরে না, মানুষ মরে যায়। যাকে একদিন আমার বলেছিলাম, তার ছায়া আজও আমার ভেতরে বেঁচে আছে, নিঃশব্দে, কষ্টে আর ভালোবাসার শেষ প্রান্তে। যাই হোক, আপনাদের সাথে আজ আমি অনেক কথা বললাম। এদিকে অনেক বৃষ্টি হয়েছে, বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়াতে রাস্তায় পানি জমে গিয়েছে। অনেকক্ষণ ধরে বেলকনিতে বসে বসে এগুলো ভাবছিলাম আর হচ্ছে বৃষ্টি দেখছিলাম। এদিকে দেখেন রাস্তার অবস্থা কেমন হয়েছে। আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। বৃষ্টি কার কার ভালো লাগে সেটাও জানাবেন। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।